রাশিয়া জানিয়েছে তারা একটি বড় পরিসরের পারমাণবিক মহড়া সম্পন্ন করেছে। এই মহড়ায় এমন সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে এটি ছিল তাদের বার্ষিক কৌশলগত প্রতিরক্ষা প্রশিক্ষণের অংশ, যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নির্দেশনায় অনুষ্ঠিত হয়। এই মহড়া অনুষ্ঠিত হয় এমন সময় যখন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রস্তাবিত শান্তি সম্মেলন স্থগিত করা হয়েছে। ফলে আন্তর্জাতিক মহলে রাশিয়া পশ্চিমা উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে ইউক্রেন তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটি ঘোষণা করেছে যে তারা সুইডেনের তৈরি আধুনিক গ্রিপেন যুদ্ধবিমান সংগ্রহ করতে আগ্রহী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন এই যুদ্ধবিমানগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে এবং রাশিয়ার বিমান হামলা প্রতিহত করতে বড় ভূমিকা রাখবে। রাশিয়ার এই পারমাণবিক মহড়াকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো উদ্বেগজনক এবং প্ররোচনামূলক বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও বলেছে এটি চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান শীঘ্রই দেখা যাচ্ছে না, বরং সামরিক প্রস্তুতি ও আন্তর্জাতিক টানাপোড়েন আরও গভীর হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।